হ্যালো সবাইকে। আজকে আমরা যাচ্ছি কোথায় জানেন? বাংলাদেশের উত্তরাঞ্চলে এমন একটি রাজবাড়িতে যেখানে পা রাখলেই মনে হবে আপনি যেন কয়েকশো বছর পেছনে চলে গেছেন। রাজকীয় স্থাপত্য, বিশাল প্রাঙ্গণ আর ইতিহাসের অসংখ্য স্মৃতি নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উত্তরা গণভবন। চলুন রওনা হওয়া যাক। আজকে আপনাদেরকে সেটাই ঘুরে দেখাবো। তো আমরা রওনা হয়ে গেলাম। এই যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। দেয়ালটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ঢোকার যে প্রবেশদ্বারটি রয়েছে অর্থাৎ প্রধান ফটকটি, এটি কিন্তু পিরামিড আকৃতির, এবং যে ঘড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেশীয় নয়, বরং তখন ইতালি থেকে এই ঘড়িটি আনা হয়েছিল, যেটি কিন্তু এখনো সচল রয়েছে। তাহলে চলুন ভেতরটা আমরা দেখে আসি এখন। শুরুতেই চলে গিয়েছিলাম কুমার প্যালেসে, যার দ্বিতীয় তলাটি রাজার ছেলে সন্তানদের জন্য কুমার প্যালেস হিসেবে ব্যবহৃত হতো, আর প্রথম তলাটি ছিল জেলখানা। আমি একটা ছবি নিয়ে এসেছি, ভেতরটা এত অন্ধকার ছিল, জানি না আসলে তখনকার জেল লাইফ কেমন ছিল। পাশেই একটি অনেক পুরনো গাছ থাকায় একটা ছবি তুলে নিলাম। এই যে কুমার প্যালেসের সামনের অংশটি, এইটা অনেক পুরাতন একটা কামান। আমরা এখন যাচ্ছি সংগ্রহশালার দিকে, যেখানে রয়েছে রাজপরিবারের সদস্যদের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস। সেটা কিন্তু অনেক বড় ছিল, কিন্তু ভেতরে ছবি তোলা যায় না, তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস যে তখনই ব্যবহার হতো, সেটা দেখে আমি তখন একদম অনেক অবাক হয়ে গিয়েছিলাম। এবং আপনাদের সুযোগ হলে আমি চাইবো আপনারাও যেন সেখানে একবার হলেও যান। চলুন যাওয়া যাক মূল প্রাসাদে। 1736 সালে এই ভবনটি দীঘাপতিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় সর্বপ্রথম নির্মাণ করেন। এই প্রাসাদটি রাজাদের প্রশাসনিক ভবন ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার হতো। পরবর্তীতে 1897 সালে একটি ভূমিকম্পে এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন দীঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় বর্তমান প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। আইন প্রণয়নের মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদের ফলে রাজপরিবারটি এটি ছেড়ে কলকাতা চলে যায়। পরবর্তীতে 1967 সালে এই রাজবাড়িটিকে গভর্নর হাউস হিসেবে ঘোষণা করা হয়, এবং 1972 সালের 9 ফেব্রুয়ারি এই রাজবাড়িকে গভর্নর হাউস থেকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করা হয়। চলুন যাওয়া যাক রানীঘাটের দিকে। এখানে আরো রয়েছে একটি মিনি চিড়িয়াখানা, যেটি আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখাচ্ছি। এই যে দেখেন ঘাটটা কি সুন্দর করে বাঁধানো, মনে হয় আমি সেই সময়ে চলে গেলাম। এই যে দেখেন তখনকার যন্ত্রপাতি কিভাবে কাজ করত, কেমন দেখতে ছিল। রাজবাড়িটির চারপাশে কিন্তু একটি ঐতিহাসিক পরিখা রয়েছে, যা রাজপ্রাসাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন যাওয়া যাক মিনি চিড়িয়াখানার দিকে। এখানে কিন্তু অনেকগুলো হরিণ ছিল, দেখেন কি সুন্দর শিংও আছে ওদের। ওরা একদম মোটামুটি খোলা পরিবেশই বলা চলে। সেখানে সুন্দর করে নিজেদের মতো ঘুরছিল, খাচ্ছিল, আরো বেশ কিছু জিনিস ছিল যেটার আসলে আমার ফুটেজ নেওয়া হয়নি, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। মূল প্রাসাদের সামনে একটা সুন্দর বেঞ্চ ছিল, আমি একটা ছবি তুলে নিলাম। রাজবাড়িটির বাগানটিও ছিল কিন্তু চোখে পড়ার মতো, এত পুরাতন পুরাতন এবং এত ভ্যারাইটির গাছ সেখানে ছিল। এই যে একটা দোয়েল পাখির সাথেও দেখা হয়ে গেল আমার। রাজবাড়িটিতে আরো ছিল গ্র্যান্ডমাদার হাউস। তৎকালীন সময়ে যেসব রানীদের রাজা মারা যেতেন অথবা যেসব রানীরা বৃদ্ধ হয়ে যেতেন তাদের জন্য এই হাউসটি বরাদ্দ ছিল, যাকে আধুনিক যুগের বৃদ্ধাশ্রমের পুরানো সংস্করণ বলা চলে। এখন বিদায়ের পালা। ইতিহাস, স্থাপত্য আর প্রকৃতির অসাধারণ মেলবন্ধন দেখতে চাইলে নাটোরের উত্তরা গণভবন হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন।